বন্ধ হয়ে জান্নাতে যাইব। আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। কেন আমি আল্লাহর তো জান্নাতে যাইব? এরপর আমার আল্লাহ রাগান্বিত হইয়া ওই ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, ওই নাফরমানকে আর দেরি করিস না, ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসো। বান্দাকে যখন ওই ফেরেশতারা যখন আল্লাহর তৈরি জাহান্নাম, ওই জাহান্নামটাকে যখন পারে পারে ঘুরাইয়া নিয়ে আসলো, বান্দা ওই জাহান্নামের আগুনের তাপে বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। বান্দার যখন তৃষ্ণা লাগলো, পিপাসা লাগলো, বান্দা ছটফট ছটফট করতেছে আর ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি আমাকে পানি দাও। ও ফেরেশতারা, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি আমাকে পানি দাও। কেউ পানি দিতে চাই না। এক পর্যায়ে এক কোণার মধ্যে এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, তাড়াতাড়ি আমাকে পানি দাও না। ওই ফেরেশতা বলে, না না, আমি পানি দিব না, পানি দিতে পারি, শর্ত আছে। বান্দা বলে, কি শর্ত? তাড়াতাড়ি বলো, দেরি করিও না রে, তাড়াতাড়ি আমাকে বলো। ফেরেশতা তখন বলে, আমার একটি গ্লাস পানি দিতে পারি, শর্ত এটা, ওই শর্ত 500 বছর ইবাদত দেওয়া লাগবে। বান্দা বলে, আমার 500 বছর ইবাদত তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটি গ্লাস পানি দাও। বান্দা যখন একটি গ্লাস পানি খাইলো, 500 বছর ইবাদত দিল, বান্দার কোন আমল নাই, তখন আমার আল্লাহ ওই নাফরমানকে চোখের মধ্যে আঙ্গুলটা দেখাই দিল, হে নাফরমান, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে 2টা চক্ষু দিলাম, ওই 2টা চক্ষুর বিনিময়ে আমি আল্লাহর কাছে 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তো বলি নাই, আমি আল্লাহ তোকে 2টা হাত দিলাম, কই কোনদিন তো বলি নাই 2টা হাতের বিনিময়ে আমি আল্লাহর কাছে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে 2টা পা দিলাম, কই আমি তো বলি নাই 2টা পায়ের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ দুনিয়া থেকে আমি আল্লাহ তোকে এমন একটি ব্যবস্থা করে দিলাম, নদীর মধ্যখানে দ্বীপের মধ্যে একটা কুদরতি ভাবে ঘর বানায় দিলাম, ঘরের মধ্যে ও নাফরমান লবণযুক্ত পানি ছিল। আমি আল্লাহ লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া যে পানিটা তোর জন্য উপকার হইবে সেই পানিটা আমি খাওয়াইলাম। ওই আমি তো তোকে ওই গ্লাস দিয়ে পানি খাওয়াইলাম, ওই কোনো দিন তো বলি নাই ওই গ্লাসের পানি খাইলি আমি আল্লাহর কাছে 100 বছর ইবাদত দে, আমি আল্লাহর কুদরতি ফল খাইলি, কই আমি তো কোনোদিন বলি নাই রে বান্দা আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে। রে নাফরমান, আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে এত কিছু দিলাম, এরপর আমি আল্লাহর নিয়ামত ভুলে গেলি। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বারবার আল্লাহর নিয়ামতের কথা বললো, ভাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ও বান্দা বল, ও জিন জাতি, ও মানব জাতি বল, আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দিলাম, কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? বান্দা দুনিয়াতে তোদেরকে আমি এত নিয়ামত দিলাম, ও বান্দা হে নাফরমান, দুনিয়াতে তোকে এত নিয়ামত দিলাম, এখন আমি আল্লাহকে গজুদগা বলিয়া ও বান্দা একটি গ্লাস পানি গাইলি, ওই ফেরেশতা থেকে 500 বছর ইবাদত দিয়ে দিলে। হে নাফরমান, আমি আল্লাহ তো তোকে অসংখ্য গণিত পানি খাওয়াইলাম, কই আমি আল্লাহ তো একটি গ্লাসের বিনিময়ে আমি আল্লাহ তো 100 বছর ইবাদত চাই না। এর নাফরমান একটি গ্লাসের পানি গাইলে ফেরেশতা থেকে 500 বছর ইবাদত দিলে। ওই নাফরমান, তোর কোনো আমল নাই। ও ফেরেশতারা, আর দেরি করিস না, ওই নাফরমানকে জাহান্নামে নিয়ে যা। তো ওই বান্দা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে পড়ে গেল, সিজদায় পড়ে গেল, সিজদায় পড়িয়া আমার আল্লাহর কাছে বলতেছে, ও আরশের মালিক, ও আসমানের মালিক, ও চন্দ্রের মালিক, ও সূর্যের মালিক, ও আল্লাহ
আমি ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, আমি ভুল করলাম। আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। আমি 100 বছর কেন 500 বছর কেন ইবাদত করি, আমি যদি কোটি কোটি বছর যদি ইবাদত করি রে আল্লাহ, ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, তোমার দয়া ছাড়া আমি কখনো জান্নাতে যেতে পারবো না। ও লাওয়ানা हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी। क्या खबर कितने तारीखे ले चुभ गए पर न डूबे न डूबा हमारा नबी। क्या खबर कितने तारीखे ले चुभ गए पर न डूबे न डूबा हमारा नबी पर न डूबे न डूबा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे औला आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান রব আমাকে এবং আপনাদেরকে কিছু কথা শোনার আর ধৈর্য সহকারে বসে থাকার মতো আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু দান করছেন। এই জন্য মহান রবকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আলোচনা আল্লাহ তাআলার ইচ্ছাতে হয়। কথা যে বলতেছি, আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দিত তাহলে কি আমি এখানে কথাবার্তা বলতে পারতাম? বলেন, এই দানটা কার? সকলে জবান করে বলেন, এই দানটা কার? আমার দেওয়া কণ্ঠটা কার? আমি যদি যতই চেষ্টা করি, আল্লাহ যদি বাধা দেয়, আমি পারবো? আল্লাহর দান আল্লাহই দিবে। এই জন্য আপনারা এখন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে বসছেন, এতে লাভ নাকি লস? বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে বনি আদমদেরকে কিছু কিছু জিনিসের মাধ্যমে পরীক্ষা করবে। যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে বলেন, বনি আদমদেরকে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 5টি জিনিসের মাধ্যমে, 5টি জিনিসের মধ্য থেকে একটি হলো ওয়াস-সাবিরিন,
ধৈর্য, এখানে যারা ধৈর্য সহকারে বসবেন আল্লাহর জন্য, দ্বীনি কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসবেন, আপনারা চিন্তা করবেন না যে আমি এখানে একা আছি। না, হাজারো যদি আপনি মনে করেন একা, আল্লাহ বলেন তুমি ধৈর্য সহকারে আসিলা। আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ও বান্দা শুনো, ধৈর্য সহকারে থাকার কারণে ভাবিও না তুমি একা, আমি স্বয়ং তোমার সাথে, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন যে বান্দা আমি আল্লাহকে চিনে না, যে বান্দা আমি আল্লাহকে বুঝে নাই, যে বান্দা আমি আল্লাহর থেকে হালাক হয়ে গেছে, আমি আল্লাহর থেকে দূরবর্তী হয়ে গেছে, ও বান্দা শোনো, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের মাজমাই গিয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দাও, ও বান্দা শোনো, তোমার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 60 বার জবাবের উত্তর দে। আরো জোরে বলেন মিয়া। আল্লাহ বলেন ও বান্দা একবার ডাক দাও, আমি আল্লাহ 60 বার জবাবের উত্তর দেই। এর বাবা এত মায়া করুন ওই রবকে আমরা চিনি নাই। আল্লাহ তাআলা আরো আরো কত মায়া করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা শুনো, ও বান্দা আমি আল্লাহ তোকে তো মায়া করে ডাক দেই। ও বান্দা বল, আমি আল্লাহ কারীম নামের রব থেকে তোদেরকে কে আলাদা করলো? সন্তানের গুনাই কেন, সন্তানের কথাই কেন চলস রে বান্দা? আমি আল্লাহ রবের কথা শোন, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা তো কষ্ট করস রে বান্দা, দুনিয়াতে তোদেরকে পাঠাইলাম। বান্দা তোরা যদি আমি আল্লাহর গোলামি করস, ও বান্দা শুনে নাও, ও বান্দা শুনো, তুমি যদি আমি আল্লাহকে যদি পাও তাহলে দুনিয়াতে তুমি সব পাইলা, আখিরাতেও সব পাইলা। ও বান্দা শোনো, দুনিয়াতে যদি তুমি যদি ভুল করো, গুনাহ করো, অন্য কোনো খোদাও নাই যে মাফ করবে। ও বান্দা শোনো, আমি আল্লাহর কাছে চাইতে হবে। ও বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, ও বান্দা শোনো, পাহাড় পরিমাণ গুনাহ করলেও কেউ মাফ দিবে না, কিন্তু আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। ও বান্দা শুনো, আমি আল্লাহ রহমান নামের দিকে তাকায়া যদি বান্দা তোমার জিন্দেগির গুনাহটাকে যদি সামনে আনিয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করো, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমার চোখের পানি আসার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, শুধু তাই নয় রে ভাই, ও বাবা, ও পর্দার মা ও বোনেরা, বুখারীর হাদিস, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। দুইজন মহিলার কথা বলবো, একজন মহিলা নেককার, আরেকজন হলো বদকার। নেককার মহিলা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল। ওই বান্দি আল্লাহর জান্নাতি খাতার মধ্যে ওই বান্দিটার নাম আল্লাহ তাআলা সুন্দরভাবে ওই বান্দির নামটা উঠায় দিল। এক পর্যায়ে ওই বান্দিটা একটা বিড়াল ভুল করলো, ভুল করার কারণে ওই বান্দিটা ওই বিড়ালকে একদিন, 2 দিন, 3 দিন ধরে চুকির তলে বেঁধে রাখলো। বেঁধে রাখার কারণে বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায়, বিড়ালের কোনো খাদ্য নাই, কোনো খাবার নাই, ক্ষুধার জ্বালায় ওই বিড়ালটা ইন্তিকাল করলো, মৃত্যুবরণ করলো। আর আল্লাহর কাছে বিচার দিল বিড়ালে। এই জন্য ওই মহিলাটা জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়ে আমার আল্লাহ জাহান্নামী খাতার মধ্যে নামটা উঠায় দিল। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর এক বান্দি সারা জীবন আল্লাহর গুনাহ করেছে, নিজের প্রতি জুলুম করেছে,
জিনা করেছে, ব্যভিচার করেছে। ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর পানির জ্বালায় ছটফট ছটফট করতেছে। ওই মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা দেখলো ওই কুকুরে পানির জ্বালায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারল। মহিলাটা এবার দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর ওই মহিলাটা কুয়া থেকে পানিটা উত্তোলন করবে, কোনো কিছু নাই। মহিলাটা অনেক চেষ্টা করলো। মহিলাটা অনেক চেষ্টা করার পর দেখলো কোনো কিছু নাই। এক পর্যায়ে ওই মহিলা দেখলো কোনো কিছু নাই। এক পর্যায়ে ওই মহিলার ওড়না ছিল, ওড়না দিয়ে পানিটা উত্তোলন করবে, কিন্তু পারতেছে না। এরপরে ওই মহিলাটা হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা ওই পুকুরের মধ্যে যখন, কুয়ার মধ্যে যখন ওড়নাটা দিল, কিছুক্ষণ পরে ওই কুয়াটা পানি উত্তোলন করলো। ওই মহিলাটা পানিটা উত্তোলন করিয়া সঙ্গে সঙ্গে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন চলে গেল, ওই কুকুরের মুখের মধ্যে যখন ওই মহিলাটা যখন কুকুরের মুখের মধ্যে যখন পানিটা দিল, আর কুকুরের জানটা ফিরে আসলো। আর তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি, ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলার দয়া দেখাইছিল আল্লাহ। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, রহম করো। আল্লাহ তাআলা গাইবে একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তুমি অন্যায় করেছো, গুনাহ করেছো, ব্যভিচার করেছো, নিজের প্রতি জুলুম করেছো। ও মহিলা শুনো, কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো। ও মহিলা, কুকুর তোমার প্রশংসা করেছে। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন আমি আল্লাহ তোমার নামটাকে জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে এখন আমি আল্লাহ জান্নাতি খাতার মধ্যে উঠাই দিলাম। এখন বলেন, নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করার কারণে কোথায় গেল? জাহান্নামে। আর বদকার মহিলা কুকুরের প্রতি দয়া দেখেছে, কোথায় গেল বলেন? জান্নাতে। এখন যদি আমরা মানুষের প্রতি দয়া দেখাই, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা মানুষের প্রতি দয়া দেখাও। মানুষকে যদি তোমরা ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলতেছি বাবারা, মানুষকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর রাসূলকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। আল্লাহর রাসূলকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। এইভাবে উতবা সাইবা, আবু লাহাব আর বড় বড় লিডারদেরকে নবীজি দ্বীনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কক্ষের মধ্যে ঢুকে পড়ল। ঢুকে ওই নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন এইভাবে সালাম দিল, নবী আমার ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরায় নিল। কেন আমার নবী ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নিল? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার নবী আমার, ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা কেন ফিরায় নিলা? ও নবী জানোনি, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি, কারণ ওই উতবা সাইবা আবু লাহাব তারা আমার প্রতি ঈমান আনে নাই। ও নবী জানোনি, ওই উতবা সাইবা তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দিতেছো। ও নবী জানোনি, ওই উতবা সাইবাকে আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ও নবী জানোনি, ওই উতবা সাইবাকে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিলাম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি মোহর মেরে দিলাম। ও নবী জানোনি,
ওই উদ্বা সাহেবাকে যতই দিনের দাওয়াত দাও তারা কোনোদিন দিনের দাওয়াত গ্রহণ করবে না। ও নবী জানুনি, আর ওই অন্ধ সাহাবীর থেকে মুখটায় ফিরাই নিলা। ও নবী জানুনি, ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি আল্লাহর কাছে অনেক দামি, কারণ ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও নবী জানুনি, ও অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই কারণে আমি আল্লাহর কাছে অনেক দামি। আর ওই উদ্বা সাহিবা আমি আল্লাহর কাছে মোটেও দামি নয়। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিও না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া আমার নবীকে সাবধান করে দিল। আমার আল্লাহ বলতেছে নবীকে, আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিও না। ওই অন্ধ সাহাবী হইছে তার থেকে মুখটায় ফিরাই নিছো নবী। ও নবী ভবিষ্যতে আর এই কাজ করিও না। এরে বাবা, আল্লাহ পর্যন্ত নবীকে আয়াত নাযিল করিয়ে সাবধান করে দিল। এখন যদি আমরা মানুষকে যদি আমরা তাচ্ছিলতা করি, মানুষকে যদি আমরা হিংসা করি, মানুষকে যদি আমরা ছোট মনে করি, ধনী হয়েছি গরিবের আমরা পছন্দ হই না, গরিবকে যদি আমরা হিংসা করি, না রে বাবা, ওই গরিবটাও মানুষ, ওই গরিবকে তুমি হিংসা করা যাইবে না। লিস্কাওয়ালাও মানুষ, টাকওয়ালাও মানুষ, পাইপেট কানওয়ালাও মানুষ, সব ওই আল্লাহর মানুষ। এরে বাবা, এত নবীও বলে দিল মানুষকে কষ্ট দিবা না, মানুষকে যদি ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা? এত কি আমরা মানুষকে কষ্ট দেওয়া যাইবে? আমরা মানুষকে কষ্ট দিব না, আমরা মানুষকে ভালোবাসবো। এই কারণে ভাইয়েরা আমার, আমরা মানুষকে মহব্বত করব, মানুষকে কোনোদিন কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করলাম। ওই আয়াতের মধ্যে আমার রব জান্নাত এবং জাহান্নামীদের কিছু কথা বলল। উমরাদের মানুষেরা বলেন তো, আপনারা একজন ভাই আরেকজন ভাইকে দেখলে চিনবেন নি? বলেন, একজন আরেকজনকে দেখলে চিনবেন? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছেন, একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করলো, একসাথে খানা খাইলো, একই হুজুরের জানাজা পড়াইলো, একই হুজুরের নাম রাখলো, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে কোথায়? জাহান্নামে। এখন দয়া করে সকলের মুখটা জবানটা খুলিয়া বলেন তো বাবা ও যুবক ভাইয়েরা, বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপরে চলে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? বলেন, ওই বান্দাকে যখন আমার আল্লাহ, ওই বান্দা যখন আমার আল্লাহর এইগুলো মেনে যখন দুনিয়া থেকে চলে যাইবে আল্লাহ, তখন ওই বান্দাকে যখন জান্নাত দিবে, জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো কি? জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এখন আমরা জান্নাতে আসলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইলাম, কিছু কিছু নিয়ামত আল্লাহ পাই নাই। তখন আমার আল্লাহ বলবে, ও জান্নাতীরা, দুনিয়াতে তো প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, আমি আল্লাহর গুণগান গাইছো। ও বান্দা, এখন আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম, আর তুমি বলো জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাও নাই। ও জান্নাতীরা, বলো বলো তুমি কোন কোন নিয়ামত পাও নাই? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না, তারা কোথায়?
তখন আমার আল্লাহ বলে, ও জান্নাতীরা, দুনিয়াতে তোমার ভাই এবং বন্ধুদেরকে আমি আল্লাহ কোথায় রাখছি জানোনি? আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের ভাই এবং বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন আমার আল্লাহ এই কথা বলার পর জান্নাতীরা এবার বলতেছে, আল্লাহ ওই বন্ধু এবং ভাইদের সাথে আমরা কথাবার্তা বলতে চাই, তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। আয় আল্লাহ, করা যাইবে কি? মঞ্জুর করিয়া নাও না। আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়া থেকে এত কষ্ট করলা, এখন তোমাদেরকে জান্নাত দিলাম। জান্নাত এসে বলতেছো আমি আল্লাহ তোমাদের এই আবদার পুরো করতাম। ও বান্দা, চিন্তা করিস না, আমি আল্লাহ তোদের এই দোয়া, এই কথাগুলোটাকে আমি মঞ্জুর করে নিলাম। ও বান্দা, চিন্তা করিস না, আমি আল্লাহ এটা কবুল করে নিলাম। তখন আমার আল্লাহ এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী, সূরা মুদ্দাসিরের মধ্যে কুরআনের ভাষায় আমার আল্লাহ ওই জান্নাতীদের আলোচনা করলো। জাহান্নামীরা চারটা কারণে জাহান্নামে গেল। কয়টা কারণে? চারটা কারণ বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব। জান্নাতি মুমিনরা ওই পাশ থেকে জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলে, জান্নাতি মুমিনরা প্রশ্ন করতেছে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে, ও দোস্ত, ও ভাই, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুরে না তোমার আমার নাম রাখছে। ও দোস্ত, এখন আমি জান্নাতে, তুমি জাহান্নামে কে? বলো কোন কোন কারণে তুমি জাহান্নামে গেলা? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, ক্বালু, তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, তারা এক নাম্বার দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি ছিল না, দুনিয়াতে তাদেরকে উলামায়ে কেরাম নবীজির হাদিস শুনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা, সর্বপ্রথম তোমাদেরকে ওই কিয়ামতের দিন নামাজের হিসাব নিবে। এতএব তোমরা নামাজটাকে সঠিকভাবে পড়ে আসবা, নামাজগুলো আদায় করে আসবা। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলল। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলল। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলে, তারা এমন একটি দল ধরছে যে দল রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই, এমন একটি দলের অনুসরণ করেছে যে দল উলামায়ে কেরামের দুশমন, রাসূলের দুশমন। এমন একটি দল ধরেছে যে দল কোনদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে, যে দল কোনদিন বলে নাই হজ করতে, যাকাত দিতে। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। তিন নাম্বার কারণ। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন,
ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে হায় হায়, কেন আমরা নামাজ পড়ি নাই, কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এইগুলো বিশ্বাস না করার কারণে জাহান্নামীরা জাহান্নামে গেল। বলেন তো কয়টা কারণে? কয়টা কারণে জাহান্নামে গেল? কয়টা কারণে? 4টা কারণে জাহান্নামে গেল। এখন বাবা চিন্তা করেন, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়াটা যতই করি আমার কিন্তু মরে গেলেই কিন্তু সব শেষ, ঠিক না? আরে বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নবীজি আমার দ্বীনের দাওয়াত দিতেছেন, হঠাৎ করে নিচ থেকে একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম দীর্ঘ 70,000 বছর আগে, দীর্ঘ 70,000 বছর আগে ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা আজকে 70,000 বছর পুরা হইল, জাহান্নামের তলদেশে গিয়ে নিক্ষেপ হইল। আরে বাবা চিন্তা করে দেখো, একটা পাথর যদি 70,000 বছর লাগে জাহান্নামের তলদেশে যাইতে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই আমাদের কি হালত হবে? আরে মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, ও যুবক ভাইরা চিন্তা করো, দুনিয়াতে তো আমি চিরদিন থাকবো না। দুনিয়াতে যখন আমার মৃত্যু হয়ে যাইবে আমার আত্মীয় স্বজনেরা কেউ আমাকে লাগবে না, তারা যত দ্রুত আমাকে দাফন দিয়ে চলে আসবে। তারা মসজিদের চারওয়ালা পালকি আনার জন্য দৌড়ে চলে যাইবে মসজিদের মধ্যে। মসজিদের চারওয়ালা পালকি এনে আমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে যখন আমাকে রাখবে, এক পর্যায়ে ওই মৃত ব্যক্তির মুশকিলটা খুলে দেওয়ার জন্য এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে পড়বে। কবরের মধ্যে ঢুকে পড়ার পর ওই মাইয়িত মনে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই মাইয়িতের মুশকিলটা খুলে দিয়া ওই ব্যক্তিটাও কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। কবর থেকে লাফ দিয়ে উঠে পড়ার পর ওই বান্দা দেখবে সেও তার সাথে নাই। এখন মৃত ব্যক্তি চিন্তা করবে, আরে দুনিয়াতে কত আমার আরামের বিছানা ছিল, দুনিয়াতে আমার কত আদরের বিবি ছিল, আমার সন্তান ছিল, আজ আমি দুনিয়াতে আমার কত বিছানা ছিল, আরামের বিছানা, আজ আমি সাদা টুকরা একটা কাপড় নিয়ে অন্ধকার কবরে শুধু মাটি আর মাটি, ডানে মাটি বামে মাটি, পিছনে মাটি সামনে মাটি, শুধু মাটি আর মাটি। ওই বান্দা যখন এইভাবে চিন্তা করবে, বান্দা আরো চিন্তা করবে, আরে দুনিয়াতে যখন আমার ফ্যামিলি যখন কয়েকদিনের জন্য বেড়াইতে চলে যাইতো আর আমাকে যখন ঘরের মধ্যে একা রেখে চলে যাইতো, তখন আমি একা ঘরের মধ্যে ঘুমাইতাম না, একা আমার ভয় লাগে। কিন্তু এর বাবা চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে ঘুমাইবা? আরে বাবা দুনিয়াতে যখন আমরা ঘুমাই, ঘুমানোর সময় আমাদের আরামের ঘুমটা যখন হারাম করিয়া দেই মশা, এই কারণে আমরা কোয়েল ধরাই, মশারি টাঙ্গায়, আরো কত কিছু করি যাতে আমার আরামের ঘুমটা হারাম করে না দিতে পারে, এই কারণে আমরা এত কিছু করি। আরে বাবা চিন্তা করে দেখো, আল্লাহ
আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় সহ্য করবা, কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করে ফেলেছো, কোয়েল ধরায় মশারি টাঙ্গায়া, কিভাবে ওই অন্ধকার কবরের মধ্যে ওই সাপের কামড় বন্ধ করবা? এর উপায় নবীজিও বলে গেল। ও আমার উম্মতেরা শুনো, সাপের কামড় বন্ধ করতে গেলে এই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলেন ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এরে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফিরখানা। এই দুনিয়াতে যতই করো, এই দুনিয়াটা হলো এক মুসাফিরখানা। ইহা हम सब मुसाफिर है, कब्र आखे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যতই করি আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সে হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন জরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো। এত বলেন তো দয়া করে, জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামে গেছে? 4টা কারণে তারা জাহান্নামে গেল। প্রথম নম্বর কারণ কি বলেন তো? নামাজ। এরপরে হলো মিসকিনদের হক। আমাদের মধ্যে এমন আল্লাহর ওলি আসেনি যে মানুষ আপন ভাই এর হক মাইরা খায় না? এমন আল্লাহর ওলি আসেনি? নাই? আছে? অভাব নাই। আপন চাচা বাতিদার হক মাইরা খানি আসেনি? ও বাতিদা চিন্তা করো না, তুমি দুনিয়াতে ভাবতেছ আমি বাতিদার হক খাইলাম, পরখানে গিয়ে সব শেষ না। দুনিয়াতে তুমি হজ করো, যাকাত দেও, কোনো লাভ হবে না যদি ওই বান্দার কাছে গিয়া মাপ না লও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ দিবে। হকুল্লাহ হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাপ দিবে, আর বান্দার হক আল্লাহ মাপ দিবে না। এতবে আমরা মানুষের হক মেরে খাইব না। এখন আমরা দুনিয়াতে আমল করলাম, বন্দেগী করলাম, বলেন তো আমলের জোরে জান্নাতে যাওয়া যাইবে? বলেন, আল্লাহর দয়া লাগবে কি লাগবে না?
আল্লাহর দয়া লাগবে। এক আল্লাহর বান্দা আল্লাহর অনেক বন্দী করছে দুনিয়াতে, বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়াতে আমি ইবাদত করি, ওইখানে মুরব্বির আওয়াজ, ওই কোনা দিয়ে মোবাইলের আওয়াজ, ওই কোনা দিয়ে বাচ্চার আওয়াজ, আয় আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারি না। ও আল্লাহ এমন একটি সুযোগ করে দাও না, ও আল্লাহ যেখানে শুধু আমি আল্লাহ তোমার জিকির করব, তোমারই ইবাদত করব, আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দাও না। আল্লাহ এক পর্যায়ে বান্দার দোয়া কবুল করে নিল। দোয়া কবুল করার পর আমার আল্লাহ ওই বান্দাকে এমন একটি ব্যবস্থা করে দিল, নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে একটা কুদরতি ভাবে আমার আল্লাহ একটা ঘর বানায় দিল। ওই বান্দাকে যখন আমার আল্লাহ কুদরতি ভাবে একটা ঘরের মতো ব্যবস্থা করে দিল, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ আবার কুদরতি ভাবে একটা গাছ দিল। গাছ থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দাকে ফল দিল। এই বান্দা লবণযুক্ত পানি ছিল, আমার আল্লাহ লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া এমন একটি পানি দিল বান্দাকে, যে পানিটা বান্দার জন্য সুবিধা হইবে, বান্দার জন্য উপকার হইবে, বান্দাকে আল্লাহ সেই পানিটা দিল। ওই বান্দা একটা ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে, আবার একটি ফল খায়, আবার আল্লাহর একটি গ্লাস পানি খায়, আবার বান্দা আল্লাহর ইবাদত করে, আবার একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দা এইভাবে ইবাদত করতে 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 বান্দা 500 বছর ইবাদত করলো। কত বছর? 500 বছর যখন আল্লাহর ইবাদত করলো, তখন আমার আল্লাহ এক পর্যায়ে ওই বান্দাকে বলবে, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। তখন ওই বান্দা কি দাঁড়ায় গেল, কি বলে, আল্লাহ আমি নাকি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জন্য আমি জান্নাতে যাইব। এরপর আমার আল্লাহ রাগান্বিত হন নাই। এরপরে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। এরপর ওই বান্দা দ্বিতীয়বারও বলল, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জন্য আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? এরপর আমার আল্লাহ রাগান্বিত নাই, কারণ আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন দয়ালু। এরপরে তৃতীয়বার আমার আল্লাহ বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। এরপরে ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জন্য আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? এরপর আমার আল্লাহ রাগান্বিত হইয়া ওই ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, ওই নাফরমানকে আর দেরি করিস না, ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসো। বান্দাকে যখন ওই ফেরেশতারা যখন আল্লাহর তৈরি জাহান্নাম, ওই জাহান্নামটাকে যখন পারে পারে ঘুরাইয়া নিয়ে আসলো, বান্দা ওই জাহান্নামের আগুনের তাপে বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। বান্দার যখন তৃষ্ণা লাগলো, পিপাসা লাগলো, বান্দা ছটফট ছটফট করতেছে, আর ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি আমাকে পানি দাও। ও ফেরেশতারা, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি আমাকে পানি দাও। কেউ পানি দিতে চাই না। এক পর্যায়ে এক কোণার মধ্যে এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, তাড়াতাড়ি আমাকে পানি দাও না। ওই ফেরেশতা বলে, না না, আমি পানি দিব না, পানি দিতে পারি, শর্ত আছে। বান্দা বলে, কি শর্ত? তাড়াতাড়ি বলো, দেরি করিও না রে, তাড়াতাড়ি আমাকে বলো। ফেরেশতা তখন বলে, আমার একটি গ্লাস পানি দিতে পারি, শর্ত এটা, ওই শর্ত 500 বছর ইবাদত দেওয়া লাগবে। বান্দা বলে, আমার 500 বছর ইবাদত তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটি গ্লাস পানি দাও। বান্দা যখন একটি
একটি গ্লাস পানি খাইলো, 500 বছর ইবাদত দিল, বান্দার কোনো আমল নাই। তখন আমার আল্লাহ ওই নাফরমানকে চোখের মধ্যে আঙ্গুলটা দেখায় দিল, হে নাফরমান, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে 2টা চক্ষু দিলাম, ওই 2টার চক্ষুর বিনিময়ে আমি আল্লাহর কাছে 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তো বলি নাই, আমি আল্লাহ তোকে 2টা হাত দিলাম, কই কোনদিন তো বলি নাই 2টা হাতের বিনিময়ে আমি আল্লাহর কাছে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে 2টা পা দিলাম, কই আমি তো বলি নাই 2টা পায়ের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ দুনিয়া থেকে আমি আল্লাহ তোকে এমন একটি ব্যবস্থা করে দিলাম, নদীর মধ্যখানে দ্বীপের মধ্যে একটা কুদরতি ভাবে ঘর বানায় দিলাম, ঘরের মধ্যে ও নাফরমান লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া যে পানিটা তোর জন্য উপকার হইবে সেই পানিটা আমি খাওয়াইলাম। ওই আমি তো তোকে ওই গ্লাস দিয়ে পানি খাওয়াইলাম, কই কোনো দিন তো বলি নাই ওই গ্লাসের পানি খাইলি আমি আল্লাহর কাছে 100 বছর ইবাদত দে, আমি আল্লাহর কুদরতি ফল খাইলি, কই আমি তো কোনোদিন বলি নাই রে বান্দা আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে। রে নাফরমান, আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে এত কিছু দিলাম, এরপর আমি আল্লাহর নিয়ামত ভুলে গেলি। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বারবার আল্লাহর নিয়ামতের কথা বললো, فبأي آلاء ربكما تكذبان। ও বান্দা বল, ও জিন জাতি, ও মানব জাতি বল, আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দিলাম, কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? বান্দা দুনিয়াতে তোদেরকে আমি এত নিয়ামত দিলাম, ও বান্দা হে নাফরমান, দুনিয়াতে তোকে এত নিয়ামত দিলাম, এখন আমি আল্লাহকে গজুদগা বলিয়া ও বান্দা একটি গ্লাস পানি গাইলি, ওই ফেরেশতা থেকে 500 বছর ইবাদত দিয়ে দিলে। হে নাফরমান, আমি আল্লাহ তো তোকে অসংখ্য গণিত পানি খাওয়াইলাম, কই আমি আল্লাহ তো একটি গ্লাসের বিনিময়ে আমি আল্লাহ তো 100 বছর ইবাদত চাই না। এর নাফরমান একটি গ্লাসের পানি গাইলে ফেরেশতা থেকে 500 বছর ইবাদত দিলে। ওই নাফরমান, তোর কোনো আমল নাই, ও ফেরেশতারা আর দেরি করিস না, ওই নাফরমানকে জাহান্নামে নিয়ে যা। তো কোনই বান্দা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে পড়ে গেল, সিজদায় পড়ে গেল, সিজদায় পড়িয়া আমার আল্লাহর কাছে বলতেছে, ও আরশের মালিক, ও আসমানের মালিক, ও চন্দ্রের মালিক, ও সূর্যের মালিক, ও আল্লাহ, আমি ইবাদতের জন্য আমি জান্নাতে যেতে পারবো না, ও আল্লাহ আমি ভুল করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। আমি 100 বছর কেন 500 বছর কেন ইবাদত করি, আমি যদি কোটি কোটি বছর যদি ইবাদত করি রে আল্লাহ, ইবাদতের জন্য আমি জান্নাতে যেতে পারবো না, ও আল্লাহ তোমার দয়া ছাড়া আমি কখনো জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বললাম, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো? বলে আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? আল্লাহর দয়া লাগবে। ইবাদত করলাম, হজ করলাম, হজ কইরা মানুষে আমাকে হাজী সাহেব না বললে আমার রাগান্বিত হয়, কেন? তোমার ভিতরে তো অহংকার কেন? হ্যাঁ, তুমি কি হজ করে আইছো তোমাকে হাজী সাহেব বলার জন্য, নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট হওয়ার জন্য? এতই আমরা যতগুলো ইবাদত করব নির্ভেজাল ইবাদত করব ইনশাআল্লাহ। জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে গেল। প্রথম নম্বর কারণে জাহান্নাম নামাজের কারণে গেল। বারবার বলতেছি 4টা কারণ, মনে রাখবেন, সারা জীবন তো ওয়াজই শুনেন, এবার আমলের কিছু কথা শুনে যান, যেগুলো থেকে আল্লাহ আমাদেরকে আমল করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেইগুলো কথা শুনবো, মানবো। জাহান্নামীরা মানলো না, কোথায় গেল? জাহান্নামে গেল। 4টা কারণে জাহান্নামে গেল। আমরা ইনশাআল্লাহ 4টা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের প্রতি এত দয়া করে এরপর বান্দা আল্লাহ থেকে হালাক হয়ে যায়, আল্লাহ থেকে দূরবর্তী হয়ে যায়। কেন বান্দা? তোমাকে কি আল্লাহ কষ্ট দিয়েছে? বলো, আল্লাহর প্রতি এত নারাজ কেন বান্দা? বলো, আল্লাহ এত মায়া করে, এত দয়া করে, এরপর আল্লাহকে বলে গেছো, ও বান্দা শোনো আল্লাহ কেমন দয়া করে মানুষের প্রতি জানোনি? একটি ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব। এই বনি ইসরাইলের একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমার এক বান্দা মরু প্রান্তরে মৃত্যুবরণ করছে, তুমি তাকে ওইখান থেকে নিয়ে আসো, নিয়ে আইসা বনি ইসরাইলের সকল মানুষদেরকে লিয়ে জানাজা পড়বা। আর মূসা ওই বনি ইসরাইলের সকল মানুষদেরকে তুমি এটা জানাই দিবা, বনি ইসরাইলের মানুষদেরকে বলবা, ও বনি ইসরাইলের মানুষরা, আমার আল্লাহ বলে দিল ওই ব্যক্তির জানাজা যারা পিছনে পড়বে আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম ওই বান্দাকে যখন নিয়ে আসলো মরুপ্রান্তর থেকে বনি ইসরাইলের মানুষদের কাছে, বনি ইসরাইলের মানুষদেরকে বলল, ও বনি ইসরাইলের মানুষরা শুনো, সারা জীবন তো অন্যায় করলা, অবিচার করলা, ও বনি ইসরাইলের মানুষরা শুনো, আমার আল্লাহ বলে দিল ওই বান্দার পিছনে যারা জানাজা পড়বে আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। এই কথা শোনার পর ওই বনি ইসরাইলের মানুষেরা বলতেছে, সারা জীবন তো অন্যায় করলাম, একটি নেকি কাজ করে ফেলি, এত বড় অফার আর দেরি করা যায় না। মূসা আলাইহিস সালামকে বলো, ও মূসা, আমাদের অন্তরের মধ্যে অনেক বড় একটা তামান্না, ও মূসা, বললে আবদারটা পুরা করবানি? মূসা বলে, বলো। ও মূসা, ওই ব্যক্তির পিছনে যদি আমাদের জানাজা পড়লে পিছনের গুনাহ মাফ হয়, ও মূসা, ওই ব্যক্তিকে আমরা একটিবার দেখতে চাই, তাকে আমরা একটিবার দেখতে চাই। মূসা আলাইহিস সালাম বলে, দেখো, অনুমতি দিলাম, তোমরা দেখো। বনি ইসরাইলের মানুষরা ওই ব্যক্তিকে দেখার জন্য চলে গেল। বান্দার লাশটার কাছে যখন চলে গেল, মুখটা যখন খুলল, বনি ইসরাইলের সকল মানুষরা ওই বান্দাকে চিনে ফেলল। চিনে ফেলার পর মূসাকে বলতেছে, ও মূসা, আমরা তোমাকে অনেক সত্যবাদী ভাবতাম, তোমাকে আমরা অনেক সম্মান করতাম। ও মূসা, আজকে এমন একটি মিথ্যা কথা বললা। ও মূসা, তুমি কি আমাদের সাথে মিথ্যা কথা ঠাট্টা করনি? ও মূসা, ওর পিছনে কিভাবে আমাদের গুনাহ মাফ হইবে? ও মূসা, জানোনি ওই বান্দা 1 বছর আগে ওই বান্দা এই এলাকার মধ্যে গুনাহ করেছিল। বান্দা গুনাহ করার কারণে বান্দাকে আমরা কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা মিলিয়া ওই বান্দাকে এলাকার থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ও মূসা, তাকে এলাকা থেকে তাড়াই দিলাম। আজ ওই গুনাহগার বান্দার পিছনে যদি আমরা নামাজ পড়ে আমাদের পিছনের গুনাহ কিভাবে মাফ হইবে? মূসা আলাইহিস সালাম লজ্জায় পড়িয়া আল্লাহর কাছে বলতেছো, আল্লাহ, ও আল্লাহ, কেন আমাকে এই বেইজ্জতির মধ্যে ফালাইলা? আল্লাহ, তোমার লীলা খেলা বুঝি না। তখন আমার আল্লাহ বলেন, রে মূসা, তুমি জানো না রে মূসা, ওই এলাকার মানুষরা, ওই গণ্যমান্য ব্যক্তিরা ওই বান্দাকে যখন এলাকা থেকে তাড়াই দিল রে মূসা, বান্দা যখন মরুপ্রান্তরে একা কয়েকটি বকরি লইয়া ওই বান্দাটা ওই মরুপ্রান্তরে ঘোরাফেরা করত। রাত্রে বেলা বান্দা এইখানে বিশ্রাম নেই, আর দিনের বেলা ওই বকরি গুলো নিয়া বান্দা জীবন যাপন করে। ও মূসা, জানোনি ওই বান্দা যখন 1 বছর হয়ে গেল, হঠাৎ করে ওই বান্দা অসুস্থ হয়ে পড়ল। ও মূসা, বান্দা যখন অসুস্থ হয়ে পড়ল, বান্দা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছে, ও আল্লাহ, গুনার কারণে
এলাকার মানুষ আমাকে তাড়াই দিছে আল্লাহ। এলাকার মানুষ আমাকে কোনোদিন বলে নাই এ ভাই আয় আর গুনাহ করিস না, এ ভাতিজা আয় আর গুনাহ করিস না, এ বাবা আয় আর গুনাহ করিস না। কেউ ওইভাবে বলে নাই। ও আল্লাহ, সবাই আমাকে এলাকার থেকে তাড়াই দিছে গুনার কারণে। ও আল্লাহ, এখন যদি আল্লাহ তুমিও আমার কাছ থেকে যদি মুখটা ফিরায় নাও, ও আল্লাহ আমি কোথায় যাইব? এই মরুপ্রান্তরে আমি অসুস্থ হয়ে পড়ে রইলাম, কেউ নাই রে আল্লাহ আমাকে দেখার মতো। ও আল্লাহ, ডানে তাকাই কেউ নাই, বামেও তাকাই কেউ নাই, সামনে তাকাই কেউ নাই, পিছনেও তাকাই কেউ নাই। আল্লাহ অসুস্থ হয়ে আমি পড়ে লইলাম, আমার বাবাও নাই মাও নাই রে আল্লাহ। ও আল্লাহ, গুনার কারণে রে আল্লাহ আমাকে তাড়ায় দিও না। ও আল্লাহ, আসমানের তাকায় দেখি রে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, আমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে যখন এইভাবে তওবা করে ও মুসা জানুনি ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন কাইফিয়াতে দোয়া করলো, ও বান্দা ও মুসা জানুনি ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করলো, আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ওই বান্দার প্রতি আমি আল্লাহর মায়াও লেগে গেল। ও মুসা জানুনি ওই বান্দা তখন নিজের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। ও মুসা, তখন যদি ওই বান্দা বনি ইসরাইলের সকল মানুষদেরকে লইয়া নিজের জন্য যদি দোয়া করত, আমি আল্লাহ সকল মানুষদেরকেও মাফ করে দিতাম। ও মুসা, যেহেতু ওই বান্দা নিজের জন্য একা দোয়া করেছে, এই কারণে আমি আল্লাহ ওই বান্দার প্রতি মায়া লাগাইয়া এমন একটি মায়া লাগলো, ও বান্দা আমিও বনি ইসরাইলের জন্য একটা অফার তৈরি করে দিলাম। ওই বান্দার পিছনে যারা জানাজা পড়বে আমি আল্লাহ তাদের পিছনের গোনাহগুলো মাফ করে দিব। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বুঝতে পারলো, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করে, আমরা ওই আল্লাহকে চিনি নাই, বুঝিও নাই, আমাদের ধৈর্য শক্তিও নাই। এরে বাবা, দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহকে বই করব, আল্লাহর হুকুম আছে, নবীজির সুন্নাত আছে, এইগুলো যদি মেনে যদি চলতে পারো, ও বান্দা শুনো, আল্লাহ এইগুলো যদি মেনে চলতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়াতেও শান্তিতে রাখবে, আখিরাতেও শান্তিতে রাখবে। আল্লাহ তাআলার কাছে তওবা করো ও বান্দা, ও বান্দি, জীবনের মতো যদি তওবা করো, আল্লাহর কাছ থেকে আজ থেকে তওবা করো। আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন মানুষকে ধোঁকা দিব না, আর কোনোদিন মানুষের হক মারবো না, আল্লাহ আর কোনোদিন সুদ খাইব না। ও বান্দা, এইভাবে যদি তওবা করো, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন রহমান। ও বান্দা শুনো, তোমার গাল দিয়ে পানি আসার আগে আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আমরা চাইনি আল্লাহ আমাদেরকে মাফ করো, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আর গুনাহ করবো না, আল্লাহ আজ থেকে তওবা করলাম, আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। তাআলা আমাদের সকলকে যেগুলো কথা বললাম, এই কথাগুলো বলার কথাগুলোর উপর আমল করার এবং মানার মতো এবং আমল করার মতো ধৈর্য শক্তি আমাদের সকলকে দেখ। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।